ইলমে দ্বীনের চর্চা যেই দরবারে আছে, বুঝে নেবেন যে এই দরবারে ভণ্ডামি নেই। ইলমে দ্বীনের চর্চা যেই দরবারে আছে, এখানে কি নাই? জোরে বলেন না। অনেক দরবার আছে, মাজার আছে বড়, মাদ্রাসা নাই। মাজারে টাকা চান্দা, ভক্তরা আসে চান্দা দেয়, এই টাকা দিয়ে ওই হিসাবের বা এই দরবারের সজ্জাদা নশীন যারা এরার ভক্তরা বংশানুক্রমে চলতে থাকে, চলতে থাকে, ওনাদের আর কোনো অসুবিধা হয় না। আল্লাহর ওলিদের মাজারকে অবশ্যই সম্মান জানাতে হয়, জিয়ারত করতে হয়, এখান থেকে ফয়েজ পাওয়া যায়। কিন্তু আল্লাহর ওলিদের মাজারকে নিয়ে কেন্দ্র করে যারা ব্যবসা করে, এদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। এদের সাথে আমরাও আওয়াজে মনে হচ্ছে কিছু কিছু আছে, জোরে বলে। আরে মাজার নিয়ে ব্যবসা করার জন্য কোন জায়গায় কলা গাছ দিয়ে মাজার বানাইছে, এরকম রেকর্ডও আছে। কোন জায়গায় এমনিতে কোন ময়লা সয়লা দিয়ে জায়গা বড় হয়েছে, স্বপ্নে পাইছে কেন মাজার আছে কিনা। সাবধান হয়ে জানতে হবে, আল্লাহর ওলিদের মাজার অবশ্যই আল্লাহ পাকের নিদর্শন। এটাকে জিয়ারত করলে ফয়েজ পাওয়া যায়, এখান থেকে আল্লাহর ওলির দোয়া নেওয়া যায়, আল্লাহর ওলির রুহানি তাওয়াজ্জু নেওয়া যায়। কিন্তু আল্লাহর ওলিদের মাজারকে নিয়ে যারা এই ব্যবসা বাণিজ্যের কাজগুলো করে, এদের কারণেই আজকে বাতিলরা আঙ্গুল তোলার চেষ্টা করে। কথা বলেন ঠিক না? অনেক মূর্খরা এই সুযোগে বলে যে এখানে মাজার মানে ভণ্ডামি হয়, মাজারে যাইও না। তো তুমি এই কথা বলতে পারছো, তুমি মূর্খ হওয়ার কারণে, জাহেল হওয়ার কারণে। ইমাম শাফেঈ, মনে রাখবেন, প্রত্যেক 100 বছরের মাথায় একজন মুজাদ্দিদ আসেন। কি আসে? মুজাদ্দিদ, যিনি ইউজাদ্দিদু লাহা দীনাহা, উম্মতের দ্বীনকে সংস্কার করেন। এমন একজন মুজাদ্দিদ হচ্ছেন ইমাম শাফেঈ রাহমাতুল্লাহি আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম শাফেঈ বলেন, আমি যখন কোনো মাসালা ইস্তেমবাদ করি, কোথাও গিয়ে আটকে যায়, আমি দৌড় দিয়ে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মাজার শরীফে জিয়ারত করি। শুধু এটা না, উম্মত রে, আমি ওখানে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করি। নামাজ আদায় করে আমি ধ্যানে বসি। আল্লাহর জাতের কসম, ইমামে আজমের মাজার শরীফের জিয়ারতে আসার কারণে আমার যে জটলা ছিল, যে কাঠিন্য ছিল মাসালা বের করতে, আমার আল্লাহর দয়ায় ইমামে আজমের রুহানি তাওয়াজ্জুতে আমার ওই কঠিন মাসালাটা সহজ হয়ে যেত। মাজারে যাওয়া দরকার আছে কিনা? জোরে বলেন। কিন্তু মাজারে গিয়ে সেজদা নয়, মাজারে গিয়ে কি নয়? সেজদা নয়। মাজারে গিয়ে শরীয়ত গর্হিত কোনো কাজ নয়। মাজারে গিয়ে জিয়ারত করা হবে। প্রত্যেক মাজারের পাশে নামাজের জায়গা থাকে, ওখানে নফল নামাজ পড়া যাবে, ওখান থেকে আল্লাহর বলে তাওয়াজ্জু চেয়ে দোয়া করা যাবে। কিন্তু মাজারের মধ্যে যারা গিয়া শরীয়ত গর্হিত কাজ করে, বেটি নিয়ে যারা গান করে, নাচে, গাঞ্জাও খায়, এদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। এরা সুন্নি না, সুন্নি না, সুন্নি না। হাত টাটা বলে তুলে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। যখন সুযোগ হবে আমরুদ বাজারে আশেপাশে ঘুরলে আসলে আমাদের এখন যে মাজার শরীফ জিয়ারত করবেন। আমি আরেকটা জিনিস আপনাদেরকে ইনশিওর করি, একটু মাজার শরীফে আদব নিয়ে দাঁড়াবেন। আদব নিয়ে একটু সময় ধ্যান ধরে দুনিয়ার সব ঝামেলা ছেড়ে দাঁড়াবেন, দেখবেন ওখান থেকে আসলেই রুহানিয়ত পাওয়া যায়। আল্লাহর প্রকৃত ওলি যারা, তাদের মাজারে গিয়ে দাঁড়ালে আপনার ভেতরে একটা শান্তি কাজ করবে। এটা যে কোনো জায়গা, আমরা বাংলাদেশের যত জায়গায় মাহফিলে যাই,
যদি খবর পায় জানি, আমরা তো কিছু ইতিহাস জানা আছে যে এখানে অমুক অলির মাজার আছে, খুঁজে মাজারটা জিয়ারত করি। ওখানে গিয়ে দাঁড়ালে আমরা বুঝতে পারি যে ওনার দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় করেছেন। আমাদের সামনে আলাউদ্দিন আখন্দি রহমতুল্লাহি আলাইহি সাহিত্য আছেন। আপনারা জানেন এই আমার শামসুদ্দিন আখন্দি সাহেবের প্রথম সন্তান, ছেলে সন্তান, যিনি আলী আহমদ চাচা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ পাক ওনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। ওনার আওলাদরা আছেন, ওনাদের প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামুল জাযা নসিব করুন, বলুন আমিন। আমার মহিউদ্দিন আখন্দি সাহেব, উনি আমার চাচাজান জীবিত আছেন, আমার চাচিজান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। দোয়া করি আল্লাহ পাক আমার চাচির কবরকে যেন জান্নাতের বাগান বানান। আরো জোরে বলি আমিন। এরপরে আমাদের শহীদ আল্লামা আলাউদ্দিন আখন্দি রহমতুল্লাহি আলাইহি। আমি প্রথম মাদ্রাসা শায়েস্তাগঞ্জে যখন পড়াশোনা করি, প্রায় 8 বছরের উপরে আব্বা এবং চাচা ওনারা একসাথে, আমরা একই বাসায় ছিলাম। ফয়েজ ভাই আমরা অনেক সময় একসাথে সময় কাটিয়েছি। সাইফুদ্দিন আখন্দি আমেরিকা থাকে, ও আমার খেলার সাথে আমার বন্ধু, চাস্তো ভাইও আবার বন্ধু, সেও আমাদের অনেক দিনের জানাশোনা। তো আমার ভাইরা, এই আলাউদ্দিন আখন্দি রহমতুল্লাহি আলাইহির একটা বৈশিষ্ট্য হলো যে প্রত্যেক মানুষ, যতগুলো মানুষ ওনার কাছে আসতো বিভিন্ন কারণে, যত খারাপ আচরণ করুক আর যত ধরনের সুই আদব থাকুক না কেন, ওনার কাছ থেকে ওনার আচরণে, ওনার চেহারা দেখে কষ্ট পেয়ে গেছে এমন মানুষ আমি দেখিনি। ঠান্ডা মাথায় সুন্দর করে কথা বলে মানুষকে সন্তুষ্ট করে দিতেন। একটা হাসি দিতেন, এই হাসির সাথে সাথে সামনের দাঁতটা বের হয়ে যেত। আমি আমার নবীজির যেই আপনার সময় আপনারা শুনেছেন, অনেক সময় আল্লাহর নবীর ওয়ারেস যারা, আল্লাহর নবীর ওয়ারেস যারা এই দুনিয়াতে আছেন, মনে রাখবেন যারা প্রকৃতপক্ষে আমার নবী প্রেমের ফেরিওয়ালা, ওনাদের চেহারা দেখলেও আমার নবীর সেই ঝলকানি নুরানিয়ত আমাদের চোখের সামনে কিছুটা প্রকাশ পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি দীর্ঘদিন অনেক মসজিদে খেদমত আঞ্জাম দিয়েছেন, মাদ্রাসা খেদমত আঞ্জাম দিয়েছেন। সর্বশেষ আমেরিকাতে 2016-তে মনে হয়, 16তে উনি শহীদ হয়েছেন এই সন্ত্রাসীদের হামলায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে নিয়ামুল জাযা নসিব করুন এবং প্রকৃত শহীদদের মর্যাদা আল্লাহ পাক নসিব করুন। ওনার ফয়জাত আমাদেরকে আল্লাহ পাক যেন দান করেন, সকলে বলে আমিন। ওনার নামে ওনার সন্তানরা, ওনার আত্মীয় স্বজন এবং আমরা যারা ওনাকে মহব্বত করি, আমাদের সবার সাপোর্টে শহীদ মাওলানা আলাউদ্দিন আখন্দি ফাউন্ডেশন করা হচ্ছে। এই ফাউন্ডেশন থেকে সমাজের কল্যাণ, মানুষের কল্যাণে, দ্বীনের কল্যাণে অনেকগুলো কাজ সামনে নিয়ে ইনশাআল্লাহ আগাচ্ছে। আমরা এই ফাউন্ডেশনটাকে মোবারকবাদ জানাই এবং ওনাদেরকে সকল কাজে, ভালো ভালো সকল কাজে আমরা যেন সহযোগিতা করি। আমরা কি সবাই রাজি আছি? যারা কোন রাজি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকে এই মহান ব্যক্তিদের ফয়জাত সুহবত আমাদেরকে নসিব করেন, সকলে বলে আমিন। এরপরে আসেন সিরিয়ালে আমার এই বর্তমান সাজ্জাদানশীন আল্লামা জালালউদ্দিন আখন্দি রহমতুল্লাহি আলাইহি। যেমন ইলম, তেমন চেহারা, তেমন মেজাজ, তেমন ব্যক্তিত্ব, সব দিক দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিম ওনাকে মুনাওয়ার করেছেন, মাবরুক করেছেন। আপনারা যারা অনেকেই মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেট এবং বিভিন্ন জেলা থেকে ওনার ভক্ত মুরিদানরা এসেছেন, মনে রাখবেন পীর সাহেবের দরবারে যখন মুরিদ আসে, এটা হচ্ছে মুনিবের দরবার। এখানে আদবটা সবার আগে। আদবটা কি? সবার আগে। যেই মুরিদের কাছে যত বেশি আদব থাকবে, ওই মুরিদ পীরের নেক নজর তত বেশি পায়, ওই মুরিদ তত বেশি আপনার প্রমোশন হয়। এক সময় মুরিদ হতে হতে মুরিদ এরাদা
এই কাজ করতে করতে মুরিদ থেকে এই ব্যক্তি মুরাদে রূপান্তরিত হয়ে যায়। একটা এক্সাম্পল দেই, চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া নাম শুনছেন তো? শুনছেন তো? আপনি ঘুমাচ্ছেন? ঘুম চলে আসছে? আল্লাহ 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 বলেন আল্লাহ। যাক, আমি আর লম্বা করছি না, শুধু এতটুকু এখানে রেখে দিলাম। দেখলাম যে আসলে সজাগ আছেন কিনা। একটু মুহাব্বতের আওয়াজে আবারও প্রমাণ করেন নারায়ে তাকবীর। আমি তো আওয়াজ কমই করছি, আপনারা তো বাড়াই দিয়েছেন। তার মানে মাসালা জানেন যে আমি আওয়াজ কম করলেও আপনাদেরকে বাড়াই করতে হবে। আমি আরেকটু ডাউন করে দেব, দেখবো আপনাদের শরীরে শক্তি কদ্দুর আছে। ইয়া রাসূলুল্লাহ ধ্বনিতে এমন ভাবে কাঁপিয়ে দেবেন যেন গুস্তাখ রাসূলের কলিজা পর্যন্ত কেঁপে যায়। কথা বলেন ঠিক কিনা? নারায়ে রিসালাত ওলি আল্লাহ যেখানে, পীর মশায়েখ যেখানে, নামাজ রোজা যেখানে, মাজার জিয়ারত যেখানে, ভণ্ডামি যেখানে, মদ গাঁজা যেখানে। ঠিক করে কইছেন তো? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এবার বলুন আল্লাহু আকবার। ওই জামিয়া আহমদিয়ার প্রতিষ্ঠাতা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাহমাতুল্লাহি আলাইহি, উনি বায়াত হয়েছেন খাজা আব্দুর রহমান চৌহরবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যিনি একজন ব্যক্তি এই কোরআন শরীফ পারা কয়টা ভুলে গেছেন? জোরে কোন কয়টা? 2 নম্বরে হাদিসের কিতাবের মধ্যে একমাত্র 30 পারা কিতাব হচ্ছে সহিহ বুখারী শরীফ। কোন শরীফ? 3 নাম্বার দরুদ শরীফের উপরে একমাত্র 30 পারার কিতাব হচ্ছে মাজমুআয়ে সালাওয়াতে রাসূল। যিনি মাদ্রাসার বড় কোন শেখুল হাদিস, শেখুল ফিকহ, শেখুত তাফসীর এমন কোন পদে ছিলেন না। ইলমে লাদুন্নি, ইলমে লাদুন্নি বুঝেন তো? যেটা সিনা থেকে সিনায় দেওয়া হয়, সিনা বল সিনা, যে ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতে দান করে থাকেন, দয়া করে দান করে থাকেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুকসিরুন রুয়াত যারা সাহাবী, হাদিস শরীফের রাবিগণ, এর মধ্যে সবচাইতে বেশি হাদিস রওয়ায়াতকারী হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাদিস শরীফ আপনার কাছ থেকে শুনি, লিপিবদ্ধ করব, ভুলে যাই, মনে থাকে না। ইয়া রাসূলুল্লাহ, ব্যবস্থা করে দেন, আমাকে একটু চিকিৎসা করে দেন। আরে মনে থাকে না, ব্রেইনে থাকে না, এটা চাইবো কার কাছে? জোরে বলেন, আরো জোরে বলেন। আমার নবী দরবারে আবু হুরায়রা বলেন, হুজুর আমার মনে থাকে না, একটু ব্যবস্থা করে দেন, চিকিৎসা করে দেন। আমার নবী বলে, তোমার রুমালটা একটু নামাইয়া দাও। আমার দাদার চাদর আছে, রুমালটা একটু নামাও। আবু হুরায়রা নামাইছে। আমার নবী বলে, কি দিছে? জোরে বলেন। ফু শরীয়ত আসেনি, কিছু কিছু প্লাস্টিক মার্কা, লেভেন্ডিস মার্কা মুসলমান বাইরেছে। এখন জীবনে নিজের নামের তারকিব তাহকিক বলতে পারবে না, কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারবে না। এরা এখন ফতোয়া দেয়, হয় যার ফুক দেওয়া এগুলো তো শিরক। আমি বলতে চাই, আমার নবী আবু হুরায়রার রুমালের মাঝে কি দিয়েছেন? আমার নবী ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা রে, এই রুমালটা এবার তুমি বুকের মাঝে মালিশ করে দাও, বুকের মধ্যে চাপায়া ধরো। আমার দাদার চাদরটা চাপায়া ধরে শান্তি লাগছে। আল্লাহ নবীর ফু দেওয়া রুমাল মোবারক বুকের মধ্যে রাখার পরে আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ,
শুনে না রে, আল্লাহর জাতের কসম, এরপর থেকে কোন হাদিস ভোলা তো বহু দূরের কথা, একটা শব্দ পর্যন্ত আমি ভুলি নাই। আমার দয়াল নবী, মায়ার নবী আছেন মদিনায়, আমার দয়াল নবী, মায়ার নবী আছেন মদিনায়। আর একটু মুহাব্বতের আওয়াজে যদি মুহাব্বতে বলেন, আমার আল্লাহ শক্তি বাড়াইয়া দেবে। আমার দয়াল নবী, মায়ার নবী আছেন মদিনায়, বলেন দয়াল নবী, মায়ার নবী। উম্মতেরি মায়ায় যিনি, উম্মতেরি মায়ায় যিনি কাঁদিছেন সদায়, আমার দয়াল নবী, মায়ার নবী আছেন মদিনায়, আমার দয়াল নবী, মায়ার নবী। আমার মায়েরা বলছিলাম, সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি রাদিয়াল্লাহু তাআলা আনহু, পীর হচ্ছেন আব্দুর রহমান চৌহরবী রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দরুদ শরীফের কিতাব লিখেছেন মজমুআয়ে সালাওয়াতে রাসূল। বলেছিলাম যদি মনে থাকে বলেন কয় পারা, জোরে বলেন কয় পারা। শুধু আরবি না, শুধু আরবি না, এই আরবির মধ্যে এমন কতগুলো কঠিন কঠিন সাহিত্যিক শব্দগুলো আছে। আমরা যারা আরবি সাহিত্য পড়াই, একবারে উচ্চ বড় বড় ক্লাসগুলোতে পড়ার আগে কিন্তু পড়তেও হয়, কিছু শিখতেও হয়। আমাদের জন্য অনেকগুলো শব্দ এখনো পর্যন্ত অপরিচিত, এখনো বুঝতে গেলে বড় বড় ডিকশনারির শরণাপন্ন হতে হয়। বড় বড় মুহাক্কিক যারা সব সময় এই তাহকিকে থাকেন, তাদের শরণাপন্ন হতে হয়। এত কঠিন এবং সমৃদ্ধ ভাষায় যিনি দরুদ শরীফের কিতাব লিখেছেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই ইলিম দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এটাই হলো ইলমে লাদুন্নি, ইলমে বাতিন, যেটা একজন আল্লাহর ওলি দরবারে গেলে সিনা থেকে আরেক সিনায় ইলম ট্রান্সফার করতে পারেন। কথা বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা? এই বিশ্বাস কি আছে? জোরে কোন আছে? এই জন্য আল্লাহর ওলিদের কাছে যাওয়া দরকার আছে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ বলেন, ঈমানদাররা রে, আল্লাহকে ভয় করো, তাকওয়া পরহেজগারি অবলম্বন করো। এই তাকওয়া অর্জন করতে হলে, ধরে রাখতে হলে, নিশ্চিতভাবে তোমরা সত্যবাদী বান্দার সাথী হয়ে যাও, সুহবত নাও, সঙ্গী হয়ে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলতেছিলাম সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি বায়াত হওয়ার পরে নিজে বাড়ি ঘর ছেড়ে পীর সাহেবের বাড়ির কাছে, যেই বাজারের পাশে পীর সাহেবের বাড়ি, এখানে আয়সা একটা দোকান দিছে, ব্যবসা করবে। নিজের বাড়ি নিজের এলাকা চাইরা পীর সাহেবের বাজারে আয়সা দোকান দিয়েছেন ব্যবসা করার জন্য। উদ্দেশ্য, এক নাম্বার উদ্দেশ্য হলো যে এই ব্যবসার ওসিলাতে আমার পীরের দরবারের আশেপাশে আমি থাকব, এখানকার আলো বাতাস গ্রহণ করে ধন্য হয়ে যাব। দুই নাম্বার উদ্দেশ্য, এই ওসিলাতে আমার পীর সাহেবের খেদমত করার সুযোগ হবে। আল্লাহু আকবার বলেন। তিন নাম্বার, আমার জীবিকা নির্বাহের জন্য বরকতপূর্ণ জায়গায় আসলে, ব্যবসা করলে নিশ্চিতভাবে আমার আল্লাহ আমাকে বরকত দান করবে। দোকান দিচ্ছেন, মাঝে মধ্যে দরবারে যাচ্ছেন, দরবারের মাদ্রাসা খানেকা
এখানে যতগুলো কাজ আছে ওই কাজগুলোতে উনি শরীক হওয়ার জন্য চেষ্টা করে। উনি কিন্তু সৈয়দ। জোরে কোন কি? জোরে বলেন। আল্লাহ নবীর বংশের 37 নম্বর আওলাদ সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর আওলাদ হওয়া সত্ত্বেও পীর সাহেবের বাড়িতে গিয়ে খেদমত করার জন্য সুযোগ চায়। যখন দেখছেন অন্য কোন জায়গায় সুযোগ নাই, কোন জায়গায় মিস্ত্রিরা কাজ করে, আপনার কাজ কি আপনি তো পারবেন না, এই রকম যখন কোন জায়গায় খেদমত করার সুযোগ পাচ্ছে না, এবার চিন্তা করেছে 18 মাইল দূর ওই সিরিকোট পাহাড়, ওই পাহাড়ে গিয়ে গাছ কাটছে, গাছ কাটা লাকড়ি লইছে, লাকড়ি আটা বানছে, আটা বান্ধা কান্দে লইছে, কয়েক কান্দে লইয়া এই লাকড়িগুলো আমার পীর সাহেবের বাড়িতে নিয়ে দেব, এইগুলো দিয়ে রান্না করে যারা মুরিদান ভক্তবৃন্দরা আসে খাওয়া দাওয়া করে তাদের খেদমত করার জন্য সুযোগ হয়ে যাবে। কয় মাইল দূর থেকে বললাম? 18 মাইল দূর থেকে পায়ে হেঁটে হেঁটে সৈয়দ জাদা হয়েও নিজের কান্দের মধ্যে লাকড়ির আটা লইছে, লাকড়ির আটা পীর সাহেবের বাড়িতে যে মেহমান আসে তাদের খেদমত করার জন্য। তো তাদের খেদমত করলে যখন পীর সাহেব জানবেন যে ওনার আওলাদদের, ওনার রুহানি আওলাদদের, ওনার ভক্ত মুরিদদের, ওনার মুহাব্বতের মানুষদের, ওনারা মেহমানদের খেদমত আমার সৈয়দ আহমদ করতেছে, তো একবার না একবার হলো তো আমার পীর আমার দিকে নেক নজর দিবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহর নবীর পবিত্র আওলাদ হওয়া সত্ত্বেও পীরের দরবারের খেদমত আঞ্জাম দিয়েছেন, তাও কত কষ্টের কাজ, কত কঠিন কাজ। এই কাজ করতে করতে একটা পর্যায়ে ফুড়া বেরিয়েছে, অসুস্থ হয়ে গেছে পর্যন্ত, তারপরও পীরের দরবারে খেদমত ছাড়েন নাই। আজকে সৈয়দ আহমদ শাহ সিরিকুটি সারা বিশ্বের অসংখ্য দেশগুলোতে দিনের এরাদা তো আদারা তো আছে, এতগুলো ইদারার মধ্যে একটা যদি ধরা হয় জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, এই বাংলাদেশের মধ্যে বেমিসাল দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, কথা বলুন ঠিক কিনা? এটা হচ্ছে কবুলিয়ত। কি বললাম? কবুলিয়ত। আল্লাহ পাক কবুল করতে হয়, আল্লাহ কবুল না করলে শুধু টাকা দিয়ে প্রতিষ্ঠান গড়া সম্ভব নয়। আর এই কবুলিয়তটা আসছে পীর ও মুর্শিদের খেদমত, মোহাব্বত, তাওয়াজ্জু রাখার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও যারা আখুনজি দরবার শরীফে আমরা আসি, আপনারা যারা মুরিদ হয়েছেন, আসা যাওয়া করেন, পীর সাহেব যেই ওয়াজিফা দেন, যে কাজ দেন, যে দায়িত্ব দেন, এটা সবার উপরে রাখবেন। নামাজ, ফরজ, ইবাদতের পরে সুন্নাত, মুস্তাহাব, এগুলোর সাথে সাথে পীরের যে আদেশ এটাকে সবসময় আগে রাখবেন। কারণ যত বড় বড় আউলিয়া কারাম আছেন, গৌসে পাক জিলানী থেকে শুরু করে, আবার ইমাম বুখারী থেকে শুরু করে খাজা গরিব নওয়াজ শাহজালাল মুজদ্দিদ আহমদ রহমতুল্লাহ আলাইহি, সব ওলিদের পীর আছে। জোরে কোন সব ওলিদের কি আছে? আরো জোরে বলেন কি আছে? কিন্তু আপডেটেড বর্তমান যেটা ফিতনা বাইর হয়েছে, ফিতনা যেটা জঙ্গি ইসলাম, চরমপন্থীদের ইসলাম, এদের ভিন নাই, এদের মাঝে ওলিও নেই। আল্লাহ পাক কালামে পাকেও বলেছে, ওমান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাদেরকে, অর্থাৎ আল্লাহ পাকের নির্দিষ্ট পথ থেকে, নির্দেশিত পথ থেকে যারা সরে গিয়ে পথভ্রষ্ট হয়েছে, এদের কাছে আপনি কোনো ওলিও পাবেন না, কোনো পীরও পাবেন না। জোরে বলুন না আল্লাহু আকবার। তাহলে কোরআন শরীফে স্পষ্টই আছে, যারা পথভ্রষ্ট এদের কাছে কোনো ওলি নাই, কোনো পীর নাই। তাহলে যারা হক, যারা ইসলামের সঠিক অনুসারী, তাদের জন্য পীর আছে কি নাই? হাত তোলে বলে আছে কি নাই? ওলি আছে কি নাই? ওলি যখন আছে, পীর যখন আছে, মারা গেলেও তাকে সম্মান করবে, কাজী মাজারও আছে। কথা বলুন ঠিক কিনা? আমার দাদা জান শাহ শামসুদ্দিন আখুনজি রহমতুল্লাহি আলাইহি এই আওলাদদের মধ্যে, এরপরে আমার জামাল চাচা সিরিয়ালে, ঠিক আছে নি, জামালউদ্দিন আখুনজি, ওনার ছেলে বোরহান আজকে একটু আলোচনা করেছে। আমরা দোয়া করি পাগড়ি পাবে 4 জন, মাশাআল্লাহ। এবার সকলে বলি মারহাবা। মাদ্রাসার 4 জন ছাত্র আজকে পাগড়ি পাবে, আমরা খুশি না বেজা?
হেফ শেষ করেছে, মানে এখান থেকে ফল পাওয়া শুরু হয়েছে, গাছ পেকে গেছে। আপনাদের খেদমত, আপনাদের অংশগ্রহণ, এটা আপনাদের প্রত্যেকে প্রাপ্তি। কথা বলুন ঠিক কিনা? আমরা আরো সামনেটা, এই প্রতিষ্ঠানটা আরো সামনের দিকে যাক, আরো বেশি করে হাফেজ বের হোক, আল্লাহর দুনিয়াতে দ্বীনের খেদমত আর আঞ্জাম দেও। আমরা কি চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? ভাইয়েরা, বলছিলাম এই বুরহানের কথা, তাকেও যেন আল্লাহ পাক ইলমে দ্বীনে মালামাল করেন। আমার পাশে বসে আছে শাহিদুদ্দিন আখুনজি, মুর্শিদ আখুনজি। এই দরবারে যারা ওলামায়ে কেরাম, তরুণ যারা লেখাপড়া করছে, আমি দোয়া করি আরো বেশি করে আলেম আল্লাহ পাক বের করুক। এই এলাকার মানুষের খেদমত আর বেশি আঞ্জাম দেখ, জগতের মানুষের খেদমত আঞ্জাম দেখ। দাদার মুখকে, বাবা চাচাদের মুখকে তারা যেন উজ্জ্বল রাখতে পারে, সকলে বলে আমিন। আরেকজন আওলাদের কথা আমি না বললে না হয়, আমার কুতুবুদ্দিন এখন, এরপরে সিরিয়াল ঠিক থাকলে তুই কইস, বললে কইস আমারে কুতুবুদ্দিন এখন জি, আমার চাচা ছোটবেলা থেকে আমাদেরকে পড়াশোনা করার খুব শাসন করতেন, কঠিন শাসন, সেনাবাহিনীর মতো শাসন করতেন। আল্লাহ পাক ওনাকেও যতদিন থাকবেন দুনিয়াতে হায়াতে তৈয়বা নসিব করুন, বলি আমিন। মৌলানা নাসিরউদ্দিন আখুনজি, ওনাকেও আল্লাহ পাক হায়াতে তৈয়বা নসিব করুন। এরপরে হলেন রিয়াজউদ্দিন আখুনজি, মোস্তফা চাচা, উনি ঢাকায় থাকেন। আল্লাহ পাক ওনাদেরকে, প্রত্যেক আওলাদকে, এবং আমার ফুফুরা এবং ওনাদের সন্তানরা যারা দুনিয়াতে বেঁচে আছে প্রত্যেককেই দাদার এই নকশা কদমে থেকে আল্লাহ পাকের দ্বীনের খেদমত, মানুষের খেদমত, মুসলমানদের খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। সকলে মুহাব্বতে বলি আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসা, এখান থেকে দাখিল পাশ করে ছেলে মেয়েরা সামনের বড় বড় ক্লাসগুলোতে যায়। সামনে ইনশাআল্লাহ মাদ্রাসা ক্লাস আরো যখন ছাত্র বাড়বে, আলিম আসবে, ফাজিল আসবে, একসময় আরো বড় মাদ্রাসা হোক। আমরা চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? বলছিলাম যে এই দরবারে মাদ্রাসা আছে, বুঝতে হবে যে এই দরবারে ইলমে দ্বীনের কদর আছে। এখানে ভণ্ডামি বেশি দিন থাকতে পারে, যদি আগে থাকেও থাকে। আমার অনেক ছাত্ররা আছে বিভিন্ন জেলা, বলে হুজুর আমার বাড়িতেই তো মাজার আছে, এখানে তারা বাৎসরিক উরুস করে, একবার মিলাদ করে, এরপরে তারা গান শুরু করে দেয়। এটার নাম দিয়েছে উরুস। এর নাম কি? জুরে কন না, উরুস। অথচ উরুস এর শাব্দিক অর্থ হলো জামাই যেদিন বিয়ে করার পরে শান্তিতে সবচাইতে আরামের রাতটা কাটায়, এটাকে বাংলায় বাসর রাত বলে, ব্রাইডাল নাইট। ঠিক আছে নি? আচ্ছা, তো আমরা এই বাসর রাত বলি, খুব সম্মানের, খুব আরামের, খুব ঐতিহাসিক এবং সবচাইতে স্মরণীয় রাত। কথা বলেন ঠিক কিনা? যারা গত হয়ে গেছে আমরা সবাই জানি, আর যারা সামনে আছে সবুর করে অপেক্ষা করতে হবে, ঠিক কিনা? তবে এলার্ট করে রাখলাম, এটা বড় ঐতিহাসিক রাত। তো আল্লাহর বলিগণ যেই দিন দুনিয়া থেকে বিদায় নেন, ওনাদেরকে যখন কবরে সুপুর্দ করা হয়, মাজারে সুপুর্দ করা হয়, মনে রাখবেন ওনারা দুনিয়া থেকে সবকিছু ছেড়ে নিঃশেষ হয়ে যায় না। এই দুনিয়াতে অনেকগুলো সীমানা ছিল, ফরজ, ওয়াজিব, হারাম, নাজায়েজ, এগুলো অনেক রেস্ট্রিকশন ছিল। এগুলো মিলে মিলে মেনটেন করে চলতে 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 একটা পর্যায়ে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নফল ইবাদত করতে করতে ওনারা আল্লাহ পাকের কুরবাত অর্জন করে ফেলে, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করে ফেলে। আমার আল্লাহ বলে হাদিসে কুদসি, মিশকাতুল মাসাবি 197 পৃষ্ঠা, যেখানে বুখারী শরীফের হাদিস, আমার আল্লাহ হাদিসে কুদসিতে আমার আল্লাহ বলেন, যখন বান্দা আমার নৈকট্য লাভ করে আমি তাকে ভালোবেসে ফেলি। ফাইদা হাবাবতুহু ফাকুনতু বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি, আমি আমার বান্দাকে ভালোবাসার সাথে সাথে বান্দার চোখটাতে আমি আল্লাহর কুদরত চলে যায়, যেই চোখ দিয়ে সে যেইখানে ইচ্ছা সেইখানে দেখতে পারে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে যেখানে ইচ্ছা সেখানে দেখতে পারে। আমাদের মতো এই প্যান্ডেল, এই ঘর, এই ওয়াল, তখন তাদের আর বাধা থাকে না। ওয়া কুনতু ইয়াদাহুল্লাতি ইয়াবতাশু বিহি, এ বান্দা শোনো, আমি আল্লাহ ওই বান্দার হাত হয়ে যায় যেই হাত দিয়ে বান্দা ধরতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো গাউসে পাক বলে, মান নাদানি বিইসমি ফি কুরবাতিন কাশাফতু, এই বান্দা
যারা বিপদে পড়ে আমি আব্দুল কাদেরের নাম ধরে রাখবো, যারা শিরিকের এই এজেন্ট নিয়ে আইছে এদের এই কথাগুলো শোনা দরকার। যারা কথায় কথায় বেদাত আর শিরিক বলে তাদের জন্য কথাগুলো শোনা দরকার, চোখ খুলতে পারে। গৌসে পাক বলে বিপদে পড়লে যারা আমি আব্দুল কাদেরের নাম ধরে রাখবা, আমি তার বিপদের সময় হাত ধরে উদ্ধার করে দেব। ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে। তো আল্লাহ ক্ষমতা দিয়েছে আল্লাহর বান্দারে, মাঝখান থেকে থার্ড পারসন আমার হিংসা করার কোনো কারণ আছে? বিরোধিতা করার কোনো কারণ আছে? যদি এরপরও ভিতরে বিষ থাকে, বিষ ভিতরে যদি কি থাকে, বিষ থাকে, এই একই হাদিসের এর মধ্যে আমার নবীর ফরমান, আমার আল্লাহর ঘোষণা আরেকটা আছে, এ শোনো, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার কোন ওয়ালির সাথে যারা বিদ্বেষ পোষণ করেছো, তোমাদের সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। কথাটা বুঝেন নাই মনে হয়? বুঝছেন? আমার কোন ওয়ালির সাথে যারা বিদ্বেষ পোষণ করো, হিংসা করো, বেয়াদবি করো, অস্বীকার করো, তোমার সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। যদি এই কথাটি বুঝে থাকেন তাহলে আমাকে সহজ উত্তর দিবেন। এই গত কয়দিন আগে শাহপরান রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফে হামলা করার জন্য টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, আসকানওয়ালা, নামাজি, রোজাদার, এই মিসওয়াকওয়ালা, এরা যখন এই মাজার শরীফে উঠে মাজারকে হামলা করে ইজ্জত হরমত নষ্ট করার জন্য চেষ্টা করেছে, এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কে? আরো জোরে কে? এই জন্যই শুনছি পরের দিন বেলে এর মাঝে একটা এই সিএনজি অ্যাক্সিডেন্ট করে রে পাওয়া গেছে পরের দিন। আর বাকিদের জন্য আল্লাহ পাক সময় দিয়েছেন, একজনও ছাড় পাবে না। মনে রাখবেন, এটা হাদিস শরীফ, এটা আমার আল্লাহ নবীর এবং আমার আল্লাহর স্পষ্ট ফরমান। এটার থেকে কখনো ব্যত্যয় ঘটার কোনো সম্ভাবনা নাই, এখানে কোনো জাররা পরিমাণ সন্দেহ নাই। আল্লাহর ওলিদের শানে যারা বেয়াদবি করে, এরা আজ না হয় কাল, না হয় পরশু, অবশ্যই তারা আল্লাহর আদালতে ধরাশায়ী হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? কদিন আগে ধর্মপুর, ওই কিশোরগঞ্জ, মুর্শিদপুর দরবারে গিয়ে তারা হামলা করেছে। খানেকায়, নামাজের জায়গায়, মসজিদে গিয়ে হামলা করেছে। বাইতুল মুকাররমের মসজিদে গিয়ে হামলা করেছে। এই মসজিদে করতে করতে এখন এরা টঙ্গীর ময়দানে গিয়ে ভাইয়ে ভাইয়ে কিলাকিলি মারামারি করতে করতে কয়েকজনের কবরে ভাড়িয়ে দিছে। এটার নাম কি? ইসলাম। জোরে বলেন। আপনারা এর ব্যতিক্রমে 3 দিনে একটা ইজতেমা আছে দাওয়াতে ইসলামী, আমাকে তারা আজকে থেকে শুরু হয়েছে, অনেকবার তারা দাওয়াত দিয়েছে। আমি তো ঢাকায় থাকি, সপ্তাহে শুধু শুক্রবার শনিবার, মাঝখানে আর দেখার সুযোগ হয় না। এবার তারা খুব ভালো করতেছে, এবার পাইছি, এবার আপনাকে শুক্রবার, বৃহস্পতি, শুক্র, শনি যেই দিন ইচ্ছা আপনাকে যেতেই হবে। আমি বললাম তাহলে আমার শিডিউলটা শোনো, আমি আজকে আখুজুদ্দৌলা শরীফ থেকে রাতে চলে যাব ঢাকা, জুমা পড়ে আবার কুমিল্লা 14 গ্রাম যাব, ওখান থেকে হবিগঞ্জ যাব। তো আমি আশকোনা যাওয়ার সময়টা কোন জায়গায় পৌঁছাই? কয় তাইলে আপনি জুমার আগে আধা ঘন্টা হইলে আইয়া বইয়ে যাওয়া লাগে। তাহলে নিয়ত করছি ইনশাল্লাহ কালকে জুমার আগে কোনো এক টাইমে এখানে গিয়ে হাজিরা দেওয়ার। ওই ইজতেমাটা দেখেন তো, এক একটা মানুষের চেহারা দেখলে মনে হয় যে এগুলার ভিতরে আমার নবীর প্রেম ভরপুর। কথা বলুন ঠিক না? এদের কি পাগড়ি, কি জুব্বা, কি চেহারা, কি সুন্দর কথাবার্তা, আর এইগুলোর মাঝে টুসুম ডাসুম ডুসুম ডাসুম। কথা ঠিকই না?